বদরগঞ্জ উপজেলা আব্দুল্লাহ আল আমান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাতি ইসলামী এবং ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই গণ অভ্যুত্থান দিবসে সকলকে উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত প্রিয় নবীর উপর, যার আনিত বিধান বাস্তবায়নের লক্ষ্যে আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সেই সকল আত্মার মাগফিরাত কামনা করছি যারা বদর, উহুদ, খন্দক পেরিয়ে ইসলামকে বিজয়ের লক্ষ্যে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন এবং বাংলাদেশ থেকে স্বৈরাচার পতনের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে সেই গণ অভ্যুত্থানের কথাটি স্মরণ করে দিতে চাই। আমরা গণ অভ্যুত্থান করেছি শুধুমাত্র দেশ থেকে স্বৈরাচার পতনের জন্য, দেশে ইনসাফ কায়েমের জন্য, দেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য। আমরা আজকে আবার সেই গণ অভ্যুত্থান দিবসে দাঁড়িয়ে আবারও বলতে চাই, বাংলাদেশে যদি কোনো প্রকার স্বৈরাচার আবারও সৃষ্টি করতে চায়, সন্ত্রাসী দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চায়, তাহলে আমরা সেটা রুখে দেব ইনশাআল্লাহ। আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, আমরা জীবন দিতে কখনো পিছু পা হই না, রক্ত দিতেও কখনো পিছু পা হই না। আমরা আমাদের অধিকার আদায় করতে, জনতার অধিকার আদায় করতে আমরা আমাদের জীবন দিতেও পিছু পা করব না। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী হামলার সৃষ্টি হচ্ছে। এই সন্ত্রাসীরা কখনো দেশের বন্ধু হতে পারে না, এই সন্ত্রাসীরা দেশের মানুষের কোনো উপকার করতে পারে না। তারা শিবির মুক্ত ক্যাম্পাস চায়, অথচ সন্ত্রাসী কায়দায় তারা দেশের সকল ছাত্রদের ভয়ভীতি প্রদর্শন করে। বড় বড় অস্ত্র নিয়ে তারা শান্তির কথা বলে, কিন্তু অস্ত্র কখনো শান্তির বার্তা হয় না। ছাত্র শিবির কখনো অস্ত্র নিয়ে মাঠে নামেনি, ছাত্র শিবির শান্তির বার্তা নিয়ে মাঠে নেমেছে। যারা এই অস্ত্র নিয়ে, অস্ত্রের ঝনঝনানি নিয়ে বাংলাদেশে একটি উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চায়, আমরা তাদেরকে সতর্ক করে বলে দিতে চাই, এই উত্তপ্ত পরিবেশ যদি আপনারা সৃষ্টি করেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের এই উত্তপ্ত পরিবেশে আপনাদেরকেই হটিয়ে দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ, বাংলাদেশ সম্প্রীতির দেশ। অনেক পূর্ব থেকেই বাংলাদেশের মানুষ ভালোবাসাপূর্ণ, তারা একে অপরকে ভালোবাসে, কখনো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চায় না। কিন্তু যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চায় তাদেরকে বাংলার মানুষ মেনে নিতে চায় না। তাই আমি সকলকে উদারত আহ্বান জানাবো, বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সংকট মুহূর্তে সকল বাঙালি জাতিকে, সকল জাতিকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।